আল্লাহ পাকের বহুত বড় ইহসান ও করম যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তার অনুগ্রহ দিয়ে, তার দয়া দিয়ে, তার ভালোবাসা দিয়ে তার গোলামকে ঘর থেকে মসজিদ পর্যন্ত আসার তাকত, হিম্মত, শক্তি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া আদায় করে আল্লাহ পাক খুশি হন। বান্দা যখন কোনো নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হয়ে যায় এবং নিয়ামতকে পাহাড় পরিমাণ বাড়ায় দেয়। আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় রেখেছেন, যে হালতে রেখেছেন, অসংখ্য অগণিত শুকরিয়া। আমাদের মতন কত মানুষ চিকিৎসাধীন অবস্থায় হসপিটালের বেডে পড়ে কাতরাইতেছে, কত প্যারালাইসিস রোগী ঘরের মধ্যে বসে, ঘরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ পাক এখন পর্যন্ত যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। কারণ সুস্থতা বড় একটা নিয়ামত। সুস্থতা বড় একটা নিয়ামত। মানুষ সুস্থ থাকলে সব কাজ করতে পারে, শরীরে তাকত থাকে, শক্তি থাকে। আর যদি মানুষটা সুস্থ না থাকে, কোনো কাজ করা তার পক্ষে সম্ভবপর হয় না। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। দুনিয়ার মধ্যে সবচাইতে যেই জায়গাটা দামি জায়গা, উত্তম জায়গা, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রসুল বলেন, আবগাদুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ও আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর, মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার সমূহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। অল্প সময়ের জন্য হলেও আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি পরিবেশে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমতিহান দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছিলেন। আর সমস্ত নবীরাই এই ইমতিহানের মধ্যে, পরীক্ষার মধ্যে পাশ করেছেন। কোন নবী ফেল করেন নাই, সমস্ত নবীরাই পরীক্ষার মধ্যে পাশ করেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীন প্রচারের জন্য যখন গেলেন, কাফের বেঈমানেরা পিছনে ধাওয়া করলেন যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারি মারতেছে, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে হবে, হত্যা করতে হবে। তারা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ধাওয়া করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণ বাঁচাবার জন্য তিনিও দৌড় দিলেন। সেই সময় আল্লাহকে স্মরণ করে নাই। বিপদ মুসিবতে আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ ছিল না। উনিও প্রাণের ভয়ে দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে এক গাছের কাছে আশ্রয় চাইছেন। গাছের কাছে যখন আশ্রয় চাইছে, সঙ্গে সঙ্গে গাছ দুই ভাগ হয়ে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণ বাঁচাবার জন্য গাছের ভিতরে ঢুকে গেছেন। গাছ আবার অ্যাটাচ হয়ে গেছে। কাফের বেঈমানরা খুঁজতে আরম্ভ করলেন, গেল কোথায়? খুঁজতে খুঁজতে দেখে যে জামার একটা আস্তিন বের হয়ে আছে। গাছের মধ্যে সে আত্মগোপন করছে, জামার একটা আস্তিন বের হয়ে আছে, রুমালের কোনা বের হয়ে আছে। তখন তাদের বুঝতে আর বাকি রইল না যে এই গাছের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম আশ্রয় গ্রহণ করেছেন। তখন তারা কি করলেন? যে করাত দিয়ে গাছ পাড়া হয়, তক্তা বের করা হয়, তখন তারা করাত নিয়ে এসে চিরতে আরম্ভ করলেন। আমরা তো গোড়াতে কাটি, কিন্তু তারা এসে উপর থেকে কাটতে আরম্ভ করলেন, চিরতে আরম্ভ করলেন।
চিরতে চিরতে যখন করাতটা এসে তার মাথা বরাবর আসছে, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমারে বাঁচাও, এই দুশমনের হাত থেকে, শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও। তদুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, জাকারিয়া, যখন তোমার পিছনে, তুমি তো আমার দিন প্রচারের জন্য আমার দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলে, কাফের বেঈমানরা তোমার পিছনে যখন ধাওয়া করেছিল, তখন তো তুমি আমাকে স্মরণ করো না। তখন যদি তুমি আমাকে স্মরণ করতা, তাহলে আমি তোমাকে বাঁচাই দিতাম। তখন তো স্মরণ করো নাই, এখন কেন স্মরণ করতেছ? গাছের কাছে কেন আশ্রয় চাইলে? আমার কাছে আশ্রয় চাইলেই তো মাঝখানের দূরত্বটা আমি বেশি করে দিতাম, তারা তোমাকে ধরতে পারতো না, তোমাকে ধরতে পারতো না। তুমি তো গাছের কাছে আশ্রয় চাইছো, কাজেই তুমি আর কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না মুখ দিয়ে, তোমার এটাই শাস্তি। যদি মুখ দিয়ে আওয়াজ করো, তাহলে নবীর খাতা থেকে তোমার নামটা চিরতরে কেটে দেওয়া হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর ইখতিয়ার করলেন। ভুল তো তার হয়েছে, তার তো স্মরণ করা উচিত ছিল, করে নাই। করার দিয়ে তারা চিৎতে আরম্ভ করলো। চিরতে চিরতে গাছ দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাও দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে। কোনো আওয়াজ করে নাই, কষ্ট স্বীকার করেছেন, যাতে করে নবীর খাতা থেকে আমার নামটা না কাটা পড়ে। কি পরীক্ষা! তারপরেও পরীক্ষায় পাশ করেছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমতিহান দিয়েছিলেন, আর ইমতিহানের মধ্যে সবাই পাশ করেছেন। ওইরকম ইমতিহান পরীক্ষা যদি আমাদেরকে আল্লাহ পাক দিতেন, আমরা ফেল করে বসতাম, আমরা ফেল করে বসতাম। সামান্য কিছু পরীক্ষা যদি আমাদের সামনে আসে, আমরা ফেল করে বসি, ইমান হারা হয়ে যায়। কিন্তু নবীদের সামনে যে পরীক্ষা আসছে, সমস্ত পরীক্ষায় তারা পাশ করেছে।